তো তুমি তো অনেক কাজের সঙ্গে যুক্ত, আমি যতদূর জানি যে তুমি প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত, মানে তুমি ছবি প্রডিউসার, তুমি নিজেও অভিনয় করো এবং তুমি মিউজিক ভিডিও ছবি এতে অভিনয় করেছো। এছাড়া তোমার আর একটা কথাও আমি আজকে জানতে পারলাম যে তোমার স্কুল রয়েছে, মানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলও রয়েছে এবং তোমার এনজিও রয়েছে। এত কিছু একসঙ্গে কি করে সামলাও? মানে তোমার কাছ থেকে টিপস চাইছি যেটা শুনে অন্যেরা উৎসাহিত হবে। অ্যাকচুয়ালি কি হয়, আমি না মানুষটা খুব কাজ পাগল এবং ভীষণ ওই ইনোভেটিভ ক্রিয়েটিভ কাজ করতে আমি খুব ভালোবাসি। তো অ্যাকচুয়ালি স্কুল ব্যাপারটা আমার ছোট থেকেই আমার মনে হয়েছিল যে আমি বাচ্চাদের জন্য কিছু একটা করব। তো সেই হিসেবে আমার স্কুল করা, এবং সেটা আজ থেকে আমি 15 ইয়ার্স রান করছি, যেটা বর্ধমানে আছে। আর এনজিওর কথা বললে আমি বলবো আমি এনজিওতে বেসিক্যালি কাজ করি ট্রান্সজেন্ডার দিয়ে, থার্ড জেন্ডার। তো আমি আজ গত 2 বছর হলো আমি ওদের নিয়ে আমি একটা খুব সুন্দর ফ্যাশন শো করেছিলাম। কারণ আমার নিজের দেখা, যখন আমি ওদেরকে নিয়ে কাজ করতে চাই তখন আমি দেখেছিলাম যে ওদের মধ্যে এক অদ্ভুত ট্যালেন্ট আছে, অদ্ভুত প্রতিভা আছে, এবং আমরা চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে বুঝতেই পারবো না যে ওরা একটা তৃতীয় লিঙ্গের মানুষ বা ওরা ট্রান্সজেন্ডার। তো আমার মনে হয় ওই মানুষগুলোকে নিয়ে যদি আমরা সামনে নিয়ে আসি, ওদেরও তো অনেক প্রতিভা আছে, অনেক ট্যালেন্ট আছে, সেটা যদি সাধারণ মানুষের সামনে আসে তাহলে ওরা অনেক কাজের সুবিধা পাবে। এই নয় আজকে আমরা কি দেখি ট্রান্সজেন্ডার, যে আমরা দেখি কোনো একটা সিগনালে ওদেরকে আমরা দেখতে পাই, তো আমরা তাদেরকে ওইভাবে দেখবো কেন? আমরা যদি তারা প্রপার, তারা নিজেদের যে ট্যালেন্ট আছে, নিজেদের গুণ থাকে, তারা সামনে এগিয়ে আসবে। তারা সামনে আজকে বিভিন্ন আইটি সেক্টরে কাজ করতে পারে, আজকে তারা ফ্যাশন, মডেলিং, অ্যাক্টিং, বিভিন্ন ফিল্ডে তারা কাজ করতে পারে এবং সেই সমস্ত গুণ ওদের মধ্যে আছে। তো সেই হিসেবে আমি ওদেরকে নিয়ে আমি একটা খুব ভালো প্রোগ্রাম করেছিলাম এবং সেটা খুব সাকসেসফুলি হয়েছিল।